নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম মূলা নক্ষত্র নিয়ে। এই মূলা নক্ষত্রের কারকতা কি সমস্ত বিস্তারিত আলোচনা করেছিলাম গত এপিসোডে। আজকে আমি আলোচনা করব পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে। এই পূর্বাষাঢ়া নক্ষত্রের চরিত্রগত বৈশিষ্ট্য কী, পূর্বাষাঢ়া নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে, পূর্বাষাঢ়া নক্ষত্রের পেশা বা জীবিকা কী হবে, পূর্বাষাঢ়া নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা তাদের রোগ ব্যাধি কী হতে পারে, এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কত বৎসর বাঁচবে বা আয়ু কত, এবং এদের শুভ বৎসর কোন কোন বৎসর শুভ বৎসর হিসেবে গণ্য করা হবে, এর সমস্তই কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো মিত্র, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক করবেন। তো আজকে আমি আলোচনা করছি পূর্বাষাঢ়া নক্ষত্র নিয়ে। এই পূর্বাষাঢ়া নক্ষত্র ধনু রাশির 13°20' থেকে 26°40' পর্যন্ত বিস্তৃত। এই পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং এর অধিপতি দেবতা হচ্ছে তৈ। বরুণের অর্থাৎ জলের এক নাম হচ্ছে তৈ। পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রতীক হচ্ছে হাত পাখা। পূর্বাষাঢ়া নক্ষত্র দুটি নক্ষত্র নিয়ে গঠিত। এই পূর্বাষাঢ়া নক্ষত্রটি দেখতে অনেকটা হাতির দাঁতের মতন। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা স্থূলদেহী, শ্যামবর্ণ, সত্যবাদী, বহুভাষী, নম্র, উদারচেতা, ভালোবাসাপ্রিয়, বুদ্ধিমান, বিচক্ষণ, অন্যের উপদেশ এবং নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করার মানসিকতা, জলের মতন ব্যাপ্তি মানে জল যেখানে পাবে সেখানেই ঢুকে যাবে, ঢেকে রাখা, অধীনস্থ ব্যক্তিকে রক্ষা করা, বিপদে অটল থাকা, ক্ষমা করা, দয়া করা, তিতিক্ষা, জয় করা, জয়লাভ করার জন্য সুযোগের প্রতীক্ষায় থাকা, যুদ্ধ ঘোষণা করা, অপরাজেয় মনোভাব, জলপথে গমন, শীতল বস্তু, জলীয় বস্তু, জলের উপর ভাসমান বস্তু, পোত, জাহাজ, নৌকা, বরফ, বাষ্প, শিলাবৃষ্টি সব কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের অধীনস্থ বা পূর্বাষাঢ়া নক্ষত্রের অধীনে পড়ে। এই পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের কপাল স্থূলমতো, এরা লেখাপড়া ভালো শিখতে পারে। অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তারা ভালো লেখাপড়া শিখতে পারে, এবং এরা খুব আড়ম্বর প্রিয় হয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের চোখ একটু রক্তাভ ধরনের হয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের বহুত আত্মীয় কুটুম্ব থাকে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বেহিসাবি খরচ করে। এরা গৌর বর্ণাভ, সূচি এবং স্থির প্রকৃতির হয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু দীর্ঘায়ু হয়, এবং এরা বাবা মার কিন্তু প্রিয় হয়। পূর্বাষাঢ়া নক্ষত্রে বহু লোক বা আত্মীয়ের আশ্রয়দাতা হয়ে এরা থাকে, তবে এরা কিন্তু প্রশংসা কম পায়। এরা যে পরিমাণে লোককে সাহায্য করে বা লোককে দয়া করে বা লোককে দান ধ্যান করে, সেই পরিমাণে এরা কিন্তু প্রশংসাটা কম পায়। দাম্পত্য জীবন কেমন হবে? পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুরুতে একটু নড়বড়ে হলেও পরবর্তীকালে বেশ ভালোই সুখের হয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের পেশা বা জীবিকা কি হয়? পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের কি হয় বৃত্তির দিক থেকে? তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে বিচারক, উকিল, ব্যাংকের ক্যাশিয়ার, কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদাধিকারী, হিসাবরক্ষক, অর্থ ও রাজস্ব দপ্তরের কর্মী, খাদ্যবস্তু, চিনি, সিল্ক, সুতি,
রাবার জাতীয় দ্রব্যের ব্যবসা, রেল পরিবহন, বিমান পরিবহন, পুরোহিত, সামাজিক সেবামূলক কাজকর্ম, বাগান ও ভেষজ ফুল ফল ইত্যাদির সঙ্গে যুক্ত, বাগান ও ফুল ফলে ভেষজ ফুল ফলে ইত্যাদির সঙ্গে যুক্ত যে সমস্ত কর্ম, বৈদেশিক আদান প্রদানের সঙ্গে যুক্ত ব্যবসা, স্বাস্থ্য পরিষেবা, ইরিগেশন ডিপার্টমেন্ট ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত থাকে এই সমস্ত জাতক বা জাতিকারা। এটা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের পেশা বা জীবিকা। এবার পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের রোগভোগ কী হতে পারে? পূর্বাষাঢ়া নক্ষত্র মানব দেহের উরু, পাশ্চাৎদেশ, মেরুদণ্ডের নিম্নভাগ, শিরা এবং ধমনীকে নির্দেশ করে। এই নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে জলীয় বিষয়ক পীড়াদি, হাতে পায়ে জল জমে যাওয়া, মূত্রাশয়ে পীড়া, বাতজনিত সমস্যা, বহুমূত্র ডায়াবেটিস, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, কোমরের হাড়ের সমস্যা, সর্দি কাশির সমস্যা, রক্তের পরিশোধন প্রক্রিয়ার সমস্যা, হাঁটুর উপরে যে কোনো ধরনের ফুলে যাওয়ার সমস্যা, শিরা ও ধমনীর মধ্যে রক্ত চলাচলের সমস্যা ইত্যাদিগুলোকে নির্দেশ করে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সমস্ত রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এবার পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতকের আয়ু কেমন হবে? পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতকের আয়ু, যদি আপনার জন্মছকে কোনো ম্যালিফিক গ্রহ বা অশুভ গ্রহ দৃষ্টি প্রেক্ষা ভালো না থাকে এবং ভালো থাকে, তাহলে পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা 71 বৎসর 3 মাস 18 দিনে আষাঢ় মাসে কৃষ্ণ চতুর্দশী উত্তরাষাঢ়া নক্ষত্র রাত্র 6 দণ্ড সময়ে মৃত্যু হবার সম্ভাবনা প্রবল। এবার পূর্বাষাঢ়া নক্ষত্রের শুভ বৎসর কোন কোনগুলো? পূর্বাষাঢ়া নক্ষত্রের শুভ বৎসর হচ্ছে 6 বৎসর, 8 বৎসর, 15 বৎসর, 17 বৎসর, 24 বৎসর, 26 বৎসর, 33 বৎসর, 35 বৎসর, 42 বৎসর, 44 বৎসর, 51 বৎসর, 53 বৎসর, 60 বৎসর এবং 62 বৎসর। এইগুলো হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রের শুভ বৎসর হিসেবে গণ্য করা হয়। তো মিত্র, আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আজ এই অবধি, আর বিশেষ কোনো আলোচনা না থাকার জন্য আজকে এখানেই আমি পূর্বাষাঢ়া নক্ষত্র সম্পর্কে আলোচনা শেষ করলাম। আজকে এই অবধি, এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই যোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।